গুড মর্নিং গাইস, সবাইকে সুপ্রভাত, সবাইকে গুড মর্নিং। ঘড়ির সময় বলছে এখন 8:30। তো আমি এখন এই 8:30টার সময় একটু মাঠে আসলাম। একটু এইরকম হওয়াটাই স্বাভাবিক। একদম সানগ্লাস এদিকে কাকার বান্ধা হয়ে গেল, আর কতটুকু এইটুকু আনলে হয়ে যাবে। তো তুমি তো একদম জেনটা একদম সুপারম্যানের মতন কাজ করছো। কটার সময় আসছো? 5টা থেকে 8টা, 3 ঘন্টা বেঁধে ফেললে। এখন 8:10-15 বাজে। বাবা, ওইটুকু কি বিকালে বেঁধেছিলে? যাক, এবার জড়ো, আজকে জড়ো করবা তো? হ্যাঁ হ্যাঁ, করে ফেলো। দেখো একদম সুপারম্যানের মতন কাজ করছে, সুপারম্যান। তো চারিদিকে ধান পেকেছে, কেউ কাটছে, এখন যেন বৃষ্টি না আসে। তো যাই হোক, বাবা কোথা থেকে নেবো? বাবা কোন পাঁচটা থেকে? চলো, আমাদের বাড়ির যে বিড়ালগুলো ছিল আজকে সব কটাকে স্নান করে দিয়েছি একদম। এই দেখো, স্নান করে ওদের ঘুম দেখেছো? কারণ জল চুকি নিতে হবে, দেখেছো? ঘুম দেখো, একটু ঘুমিয়েছিলাম, উপায় আর নেই, ডেকে ঢুকে একাকার। রান্না কি কমপ্লিট? আগে বলো। এই যে রান্না করছে, আর এইদিকে মা এই শশা এগুলো ছাড়াচ্ছে। দেখো, যে এই শশা গাছগুলো রেখে এসেছিল বীজ হয়, এই দেখো, এই যে বীজ, আর এই দেখো ছাড়ানো হচ্ছে, যে শশার বীজ নেওয়া হচ্ছে। তো আজকে আমাদের মাছের ঝোল হচ্ছে বলে, এগুলো বলে করতে হবে। যাই হোক, এখন এগুলো ছাড়াই। আর চারিদিকে দেখো কি রোদের তাপ, দুপুরের, দেখছো? সেটা খুঁজছে, বলেছি যে যদি পাও 5,000 টাকা দেবো। এই 5,000 টাকার লোভে খোঁজা শুরু করেছে আমার, কোথায় আমি কাগজটা রেখেছি। বাট তুমি কোনো দিনই পাবে না। দেখো সব খুঁজছে যে জিনিসটা কোথায় আছে। কি জিনিস জানতে হলে পুরো ভিডিওটা দেখো এবং স্কিপ করবে না একদম। পেলে? তুমি পাবে না, ফালতু যাও স্নান করতে যাও, পাবে টাবে না। এইভাবে পাওয়া যায় নাকি খুঁজলে? তুমি যেইভাবে খুঁজছো কোনো দিন পাবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কোনো দিন পাবে না। ওই দেখো, আমার এখন পকেটগুলো চেক করছে যে পকেটে আছে কিনা। বিকালে এক জায়গায় ঘুরতে যাব, তার জন্য আগে একটা গেম খেলা হবে। দেখি এই গেমে সে কি ধরে, যেটা ধরবে সেটাই হবে। চলো যাওয়া যাক, দেখি। তাড়াতাড়ি, দেরি করা যাবে না, ফটফট করে নিতে হবে, তাড়াতাড়ি। কি লেখা আছে? ঘুরতে যাওয়া হবে। কখন? বিকালে। চলো, রেডি হও। আজ 5:30। তা হঠাৎ করে ভাবলাম যে একটু গঙ্গার ঘাটে যাওয়া যাক, সেই জন্য মুকুন্দনগর ঘাটে যাচ্ছে। একটু বেশ সেই প্রি ওয়েডিং এর সময় গিয়েছিলাম, তার মধ্যে আর যাওয়া হয়নি প্রায় 4 মাসের উপরে, তাই না? 4 মাসের উপরে হয়ে গেছে যে মুকুন্দনগর যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু মুকুন্দনগর যাওয়া যাক, সেই জন্য একদম তৈরি যে গাড়ি দেখতেই পাচ্ছ। চলো মুকুন্দনগর যাওয়া যাক। আজকে সুন্দর ওখানের ভিউ আর সমস্ত কিছুই দেখাবো। যা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর পেজকে ফলো করো। তো চলো এখন বেরোনো যাক, কারণ ওখানে গিয়ে তোমাদের গিয়ে দেখাবো। বলো, রাঙা রেলগেটের এখানে দাঁড়িয়ে আছে, দেখো। আর ওই দেখো আকাশেরটা কি সুন্দর লাগছে। সেই গাড়ি এখন চালাচ্ছে না, চালিয়েই যাচ্ছি, কিন্তু বাট পৌঁছাতে আর পাচ্ছি না। এখন যার জন্য সব থেকে ভুক্তভোগী হয় এই রেলগেট। যেখানেই যাবো এই রেলগেট পড়বেই। এই দেখো ট্রেন আসছে, কি কপাল। এই দেখো, মানে তুমি তো বড় নি, একদম শিওর। ঠাম্মা দাদুর ট্রেন লেখাই আছে, দেখো ঠাম্মা দাদুর ট্রেন, এই লেখা। আমরা এই সেই মুকুন্দনগর ঘাট আমারটাই। ওই যে মুকুন্দনগর এসে দেখলাম এখানে কিছু হয়তো শ্যুট চলছে। এই যে শ্যুট চলছে এখানে।
ওখানেও দেখলাম একটা শ্যুট চলছে। ওই যে এই কি অপূর্ব লাগছে, কিন্তু হাওয়া নেই দেখো। হ্যাঁ, হাওয়া নেই, হাওয়া মিসিং। ওই পাশটা থাকলে মনে হয় একটু, পাড়টা দেখো বেশ সুন্দর লাগছে। ওই পাশে যাবে না, এখানে উপরে দেখো বিহারে লোকজন দেখছে, উপরে দেখো কি ব্যাপারটা হচ্ছে, কি একদম এক্সাইটেড। ধোয়াটা দেখো, হ্যাঁ ওই দেখো ধোয়াটা দেখেছো, দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব একটা জায়গা। কিন্তু যদি হাওয়া থাকতো ভালো লাগতো, হাওয়াটা নেই বলে গঙ্গা ঘাটটা বেশ ভালো লাগছে না, বুঝলে। ভেতরে প্রবেশ করি। ছবি তুলবে নাকি? এটাই তুলবে না এটাই তুলবে? যে আমরা বলে লেখা আছে যে ওই যে ওখানে, বোঝা যাবে না কারণ এতটা আলো না। কি সুন্দর জায়গাটা, হেবি সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা চলো, এটা চলো, চলো। কিরকম হচ্ছে বলো? কিছু এটা নতুন করেছে না? আচ্ছা, আর কি নতুন করেছে? এই পাশেরটা নতুন করেছে, করছে। আচ্ছা, আদারওয়াইজ আর কিছু নতুন নেই। আসো আসো, আমরা দুজনে ভাসিয়া গেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। বাবা বাবা, চলো 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 ছবি তুলি। তো কয়েকটা আসে ছবি তুলবে, তো চলো তাকে ছবি তুলতে দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক ছবি তোলা। আরে বাবা, লকই তো খুলতে পারছি না। জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে ফটোশুট। এখানে একটা সুন্দর করে ব্যানার দিয়েছে, আম্রপল্লী ক্যাফে। জায়গাটা বেশ ভালো লেগেছে। অনেক দোল না মনে হয়। এত পোস্ট বাস দিলে তুমি, তো পুরো ভিডিওর জন্য হয়ে গেল। এটা হলো পায়রাডাঙ্গায় যে মুকুন্দনগর ঘাট, তার ঠিক এই যে ঘাট অপোজিটে যে লোকনাথ বাবার মন্দির, এখানে শিবের মন্দির, অসাধারণ লাগছে। হেভি লাগছে না মন্দিরটা? আসো এটা দিয়ে উঠে, তো আমরা এটা দিয়ে এখন ওঠা যাক। আসো এটা দিয়ে উঠছি, চলে আসো, এই যে পুরো ওঠা যাক। যে সে লোকনাথ বাবার মন্দির। আমাদের পিরিয়ডিংয়ের সময় এটা কালারফুল করে দিচ্ছিল না, এক এক সময় এক একটা কালার হচ্ছিল। যাই হোক, মুকুন্দনগর ঘুরে এসে আবার সেই পায়রাডাঙ্গা স্টেশনে এসে দাঁড়ালাম। গেট ছাড়বে না আমাদের, যখনই দাঁড়াবে গেট এরকম পড়বেই। আবারও সেই ট্রেনের জন্য অপেক্ষা করছে। এই সেই মন্দির, কালী মন্দির, এই যে। তো চলো ট্রেন যাক, তারপরে আবার যাওয়া যাবে, কারণ এই গেট ছাড়বে না, পিছু ছাড়বে না গেট। এই দেখো, দেখলে তখন ছিল ঠাকুমার ট্রেন, এখন দাদার ট্রেন। চলো গেট উঠুক, বসা যাক বিরিয়ানি খেতে। তো যাই হোক, মুকুন্দনগর ঘুরে টুরে আসলাম, ওখানে তো তেমন কিছু, তো এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম এই দোকান থেকে। জানি না কতটা টেস্ট কীরকম হবে, কিছুই জানি না। বাঙালিদের দিচ্ছে চামচ, ভাবা যায়? হাতে খাওয়া আমরা জিনিস আমাদের যদি দেয়। যাই হোক,
চলো বিরিয়ানি খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আপাতত খেয়ে নিই একটু টেস্ট। বাবা আমি তো আর ফুড ব্লগার নই যে কীভাবে টেস্ট বলবো, যাই হোক দেখি তো আলুটা দিয়ে আগে দেখি। খারাপ না, ভালো কি খারাপ পরে বলবো, খাওয়ার শেষে বলে দেবো, মুখে বলে দেবো, ঠিক আছে? চলো এখন খাওয়া দাওয়া।